প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কবিরাজপুর শেয়ার মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কবিরাজপুর শেয়ার মাধ্যমিক বিদ্যালয়, রাজৌর মাদারীপুর। আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় দশম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি বহুতল ভবন এবং ভবনের নিচে একটি হেলিকপ্টার এবং ভবন থেকে কিছু দূরে একটি গাড়ির অবস্থান দেখতে পাচ্ছ। তো নিচের চিত্রটি লক্ষ্য করো, গাড়িটি এই স্থান থেকে যাত্রা শুরু করতেছে এবং ভবনের দিকে যাচ্ছে। তার মানে এখানে গাড়িটি এই যে স্থান পরিবর্তন করলো, এই পরিবর্তনকে আমরা কি বলতে পারি? এটা হলো দূরত্ব। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভবনটির একেবারে নিচে দেখতে পাচ্ছ যে নিচের সামনে একটি হেলিকপ্টারটি যদি ভবনের নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, তাহলে আমরা এই অবস্থান থেকে আমরা কি বলবো? তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা নিচ থেকে উপরের দিকে। এবং এই যে নিচ থেকে উপরের দিকে উঠতেছে ভবনের, এই অবস্থাটাকে আমরা বলবো এটা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো দূরত্ব, উচ্চতা। তো শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে তোমাদেরকে দূরত্ব, উচ্চতা নিয়ে কিছু গাণিতিক সমস্যা বের করেছিলাম। আজকে আমি আর তোমাদের কিছু গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি ক্লাসটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ধৈর্য ধরে থাকবে। এখন আমরা আজকে শিক্ষণফল জেনে নেব। শিক্ষণফল হলো ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব, উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো একটু জেনে নেবে। তোমরা যদিও পূর্বের ক্লাসে তোমাদের এগুলো দেওয়া হয়েছিল, আমি আবারও দিলাম। এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে লম্ব হলো এবি আর এসি হলো অতিভুজ। এরপর কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি। এবং কসেক থিটা অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ হলো এসি আর ভূমি হলো লম্ব হলো এবি। সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো এসি এবং ভূমি হলো বিসি। এরপর ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব এবি এবং বিসি হলো ভূমি। কট থিটা লম্ব ভূমি বাই লম্ব, ভূমি হলো বিসি এবং লম্ব হলো এবি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্রগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও, যদিও পূর্বের ক্লাসে তোমাদের এগুলো দিয়েছিলাম। এখন আমি তোমাদের পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। অঙ্কটা হলো, এই ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো শিক্ষার্থী, প্রথমে আমরা একটি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি স্তম্ভ, তার মানে এই স্তম্ভের উচ্চতা হলো এবি সমান আমরা ধরলাম হলো 8 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা আমরা ধরলাম এবি সমান 8 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন শীর্ষের উন্নতি কোণ, এখানে আমাদের হলো শীর্ষের উন্নতি কোণ হলো এসিবি সমান হলো 60 ডিগ্রি। এসিবি হলো 60 ডিগ্রি। এখন সি বিন্দু থেকে সিডি সমান 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তার মানে এখানে সি থেকে ডি পর্যন্ত কি এটা পিছিয়ে গেছে, এর ফলে এখানে কি 25 মিটার পিছিয়ে গেছে, ঠিক না? যাওয়ার ফলে এর উন্নতি কোণ হয়েছে হলো 30 ডিগ্রি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিত্রটি বুঝতে পেরেছে। এবং এখন আমরা ধরি এই বিসি সমান হলো এক্স মিটার, এবং এই বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি। তোমরা এখানে লক্ষ্য করো, বিডি, এই যে বিডি রেখাটা আছে নিচে,
হ্যাঁ, এইটা সমান আমরা লিখতে পারি হলো কি বিসি প্লাস সিডি, তার মানে বিসি হলো এক্স আর সিডি হলো 25। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই পর্যন্ত তোমাদের নোট খাতায় লিখে নাও। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা চিত্রটা আবার নিয়ে নিলাম। তো সেক্ষেত্রে বন্ধু এখানে তোমরা লক্ষ্য করো যে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি, যেহেতু এখানে লম্ব আর ভূমি, তাহলে ট্যানের সূত্র, ঠিক না? লম্ব আর ভূমি হলো ট্যানের সূত্র। তো ট্যান এ সি বি কোণ সমান লিখতে পারি ট্যানের অনুপাতের সূত্র হলো লম্ব বাই কি ভূমি, এ বি বাই বিসি। তাহলে আমরা ট্যান এ সি বি কোণ হলো 60 ডিগ্রি, এ বি সমান কি পাইছিলাম এইচ, এবং বিসি সমান ধরছিলাম হলো এক্স। তো সেক্ষেত্রে আমরা ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি হলো √3। হ্যাঁ, তাহলে আমরা যদি এক্স এই পাশে নিয়ে যাই আর √3 এই পাশে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তোমরা তোমাদের নোট খাতা এই পর্যন্ত লিখে নাও। সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা প্রথমে এ বি সি ত্রিভুজ থেকে আমরা একটা সমীকরণ গঠন করলাম। এরপরে আমরা এ বি ডি ত্রিভুজ থেকে একটি সমীকরণ গঠন করব। এখন আমরা বাকি অংশটুকু তোমাদের দেখিয়ে দেব। প্রথমে আমরা আবারও চিত্রটা নিলাম। তাহলে এখানে এ বি ডি, হ্যাঁ, এই যে পুরো এ বি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি কি এখানেও কি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হলো ট্যান এ ডি বি কোণ সমান এ বি বাই বিডি। তাহলে এ ডি হলো 30 ডিগ্রি, ঠিক না? আর এ বি হলো এইচ আর বিডি সমান আমরা পাইছিলাম এক্স প্লাস 25। এখন ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3, ঠিক না? ট্যান 30 ডিগ্রি হলো 1/√3। এখন যদি আমরা এই এইচ √3 সাথে গুণ করলাম আর 1 এর সাথে এক্স প্লাস 25 গুণ করছি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিছি। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা এই পর্যন্ত তোমাদের নোট খাতায় লিখে নাও। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, আমরা 2 নং সমীকরণ থেকে x এর মান এই 1 নং সমীকরণ থেকে x এর মান আমরা 2 নং সমীকরণ বসাবো। আবার আমরা চিত্রটা নিয়ে নিলাম। তার মানে 1 নং থেকে x এর মান আমরা কোথায় বসাবো? 2 নং। এটা 2 নং ছিল আমাদের √3h সমান x প্লাস 25। যদি এখানে x এর মান আমরা কি বসাবো পাইছিলাম 1 নং সমীকরণে h বাই √3। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা h বাই √3 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে ছিল প্লাস, এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস। এখন আমরা কি করব, এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে এই √3 কাটা গেলে 3h আর √3 কাটা গেলে h থাকে। তাহলে আমরা কি পেলাম, এই √3 যদি 25 এর সাথে গুণ করলাম 2h। এখন এই আমরা √3 মান বসাইছি 1.73205 এবং 2 দিয়ে কি করব, 2 এই পাশে নিয়ে আসছি, ভাগ। তাহলে এটা গুণ করলে এই সংখ্যাটা পেলাম। এটাকে যদি আমরা ভাগ করি পাবো হলো 21.651 মিটার প্রায়। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা আমাদের কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তার মানে উচ্চতা হলো 21.651 মিটার প্রায়। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের নোট খাতায় লিখে নাও। আশা করি তোমরা সকলেই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সেক্ষেত্রে বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটি মূল্যায়ন করব। সেটা হলো তোমরা এখানে একটি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। এর লম্ব দেওয়া আছে 20 মিটার এবং এখানে চিকন 30 ডিগ্রি। তো সেক্ষেত্রে চিত্রের আলোকে আমরা বিসি এর মান নির্ণয় করব। তাহলে এখানে 4টা অপশন আছে, কোনটা সঠিক হবে? আশা করি তোমরা সকলেই এটা বলতে পারবে। যেহেতু এখানে 4টা অপশন আছে, তার মানে আমাদের বের করতে হবে বিসি, ঠিক না? তাহলে আমরা ট্যানের সূত্র বসাইতে হবে। ট্যান 30 ডিগ্রি সমান কি লিখতে পারি? এবি বাই বিসি। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বিসির মান পেলাম কত, কোনটা সঠিক? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখানে পেলাম হলো এর মান হলো 34.64 মিটার। সেক্ষেত্রে বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দেবো। এই বাড়ির কাজটি তোমাদের নোট খাতায় লিখে নেবে যে 15 নম্বর অঙ্ক, পাঠ্য বইয়ের কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তোমাদের পূর্বের অঙ্কটার মতোই এই অঙ্কটা। তো আশা করি তোমরা সকলেই বাসায় বসে অঙ্কটি সমাধান করতে পারবে। তো সেখানে বন্ধুরা আরও নেক্সটে আমি তোমাদের এই দূরত্ব উচ্চতার আরও কিছু সমাধান নিয়ে আসবো। আশা করি আমার ক্লাসগুলো তোমরা দেখবে নিয়মিতভাবে এবং এই ক্লাসগুলো শেয়ার করবে যাতে অন্য শিক্ষার্থীরা উপকৃত হয়।
তো আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব। তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।